এমন এক মরণ খেলা যেখানে জিতলে কোটি কোটি টাকা আর হারলে মৃত্যু। এমনই এক গল্প বলবো আজ তোমাদের। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সিনেমা সম্ভার চ্যানেলের আজকের পর্বে সবচেয়ে ভাইরাল সিরিজ স্কুইড গেম এক্সপ্লেইন করব। গল্পের শুরুতে প্রধান চরিত্র গিহানকে দেখানো হয়। ওকে ওর বুড়ো মা কিছু টাকা দিয়ে বলে, আজ তোর মেয়ে গায়ুংয়ের জন্মদিন, ওকে ফ্রাইড চিকেন কিনে খাওয়াস। গিহান তখন গিফটের জন্য ওর মায়ের কাছে আরও টাকা চায়। ওর মা না দিলে ও সেটা নিয়ে ঝামেলা শুরু করে দেয়। ওর মা তখন আরও কিছু টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর গিহান মায়ের ক্রেডিট কার্ড চুরি করে অ্যাকাউন্ট থেকে টাকা তুলে জুয়া খেলতে চলে আসে। আর জুয়া খেলাতে ও উইনার হয়ে অনেক টাকা পায়। ও খুশি হয়ে কাউন্টারের মেয়েটাকেও বকশিশ দেয়। তবে একটু পরই একটা গ্যাং গিহানকে তাড়া করতে থাকে, কারণ এদের কাছ থেকে গিহান অনেক টাকা লোন নিয়েছে। দৌড়ানোর সময় গিহানের সাথে একটা মেয়ের ধাক্কা লাগে, আর তখনই ওই গ্যাং গিহানকে ধরে ফেলে। গিহান বলে, আমাকে মেরো না, আমার কাছে টাকা আছে। তবে ও পকেটে হাত দিয়ে দেখে কোনো টাকাই নেই, মানে ওই মেয়ে ছিল একটা পকেটমার। গ্যাং লিডার তখন গিহানকে ঘুষি মারে, এরপর ওর নাকে শিরা কেটে দিতে নেয়। গিহান তখন খুব কাঁদতে থাকে। গ্যাং লিডার তখন ওকে আরেকটা ঘুষি দিয়ে একটা চুক্তিপত্রে টিপসই দিতে বলে। গিহান ওর রক্ত দিয়ে সেখানে টিপসই দেয়। এরপর গিহান কাউন্টারে এসে ওই মেয়েটার কাছে বকশিসের টাকাটা ফেরত চায়। মেয়েটা ওকে সেটা ফিরিয়ে দেয়। টাকা নিয়ে গিহান গেম সেন্টারে চলে আসে আর গেম খেলে একটা পুতুল তোলার ট্রাই করে, তবে ও বারবারই ব্যর্থ হচ্ছিল। তখন পাশের এক পিচ্চি ওকে হেল্প করে। গিহান তো খুশিতে আত্মহারা হয়ে যায়। এরপর গিহান ওর মেয়েকে নিয়ে একটা খাবার স্টলে আসে। একটু পর গিহান মেয়েকে বলে, তোমাকে আরও ভালো খাবার কিনে দিতে চেয়েছিলাম। গিহানের মেয়ে গায়ং তখন বলে, সমস্যা নেই, এমনি তো আজ মা আর অন্য বাবার সাথে আমি স্টিক খেয়েছি। এটা শুনে গিহানের খুব খারাপ লাগে। গায়ং আবার ব্যাপারটা বুঝতে পারে, সেজন্য ও বলে, স্টিকের থেকেও আমার এই খাবারটা বেশি ভালো লেগেছে। এটা শুনে গিহান তখন খুশি হয়ে যায়। এরপর গিহান ওই গিফট বক্স গায়ংকে দেয়। গায়ং বক্স খুলে দেখে এটা পিস্তল আকৃতির একটা লাইটার। গায়ং বলে, মা এটা দেখলে বকবে। গিহান তখন ওটা নিজের কাছেই রেখে দেয় আর বলে, পরের বছর আমি তোমাকে সুন্দর একটা গিফট দিব। গায়ং তখন কিছু বলতে চাচ্ছিল, তবে ও আর বলতে পারে না। এরপর গিহান চলে আসে মেট্রোতে। সেখানে একজন লোক ওর সাথে গেম খেলতে আসে, যেখানে প্রতিপক্ষের কাগজের টুকরা উল্টাতে পারলে প্রতিবার 1 লক্ষ উওন করে দেওয়া হবে, আর হেরে গেলে উল্টো প্রতিপক্ষকে 1 লক্ষ উওন করে দিতে হবে। তো প্রতিবারই গিহান হেরে যাচ্ছিল। তখন লোকটি বলে, তোমার কাছে টাকা না থাকলে শরীর দিয়েও তুমি পরিশোধ করতে পারবে। এই বলে সে গিহানকে জোরে এক থাপ্পড় মারে, আর এভাবেই গিহান তার হাতে অনেক থাপ্পড় খায়। তবে শেষ রাউন্ডে গিহান জিতে যায় ও লোকটিকে থাপ্পড় না মেরে 1 লক্ষ উওন নেয়। এরপর দেখা যায় লোকটি গিহানের সম্পর্কে সব জানে, যেমন গিহান একজন ড্রাইভার, তার একটা মেয়ে রয়েছে, বউয়ের সাথে তার ডিভোর্স হয়ে গিয়েছে, ওর অনেক লোন রয়েছে, এসব কিছু। এরপর লোকটি একটি কার্ড দিয়ে বলে, একটা গেমের আয়োজন করা হয়েছে, অংশ নিতে চাইলে কল করে জানাবে। এরপর গিহান ওর এক আন্টির দোকানে আসে। আন্টির ছেলের নাম চো। চো আবার গিহানের বন্ধু, তবে চোয়ের অবস্থা গিহানের মতো নয়। চো এখন অনেক ভালো একটা চাকরি করে। বাসায় এসে গিহান ওর মায়ের হাতে অনেকগুলো টাকা দেয়। তখন গিহানের মা ওকে বলে, গায়ং ওর মা আর সৎ বাবার সাথে আমেরিকা চলে যাবে। কথাটা শুনে গিহান মন খারাপ করে বলে, ডিভোর্সের সময় ঠিক হয়েছিল ও ওর মায়ের কাছেই থাকবে। গিহানের মা তখন বলে, তুই ওর দায়িত্ব ঠিকমতো নিতে পারলে গায়ংকে তোর কাছে রাখতে পারবি। ঘুমানোর সময় গিহান মেয়ের কথা ভেবে ওই কার্ডের নাম্বারে কল করে আর তাদেরকে জানায় ও গেমে অংশ নিতে চায়। গেমের লোকেরা গিহানকে একটি জায়গায় আসতে বলে। গিহান সেখানে আসলে ওরা ওকে গাড়িতে তুলে অজ্ঞান করে ফেলে। জ্ঞান ফেরার পর গিহান দেখে এখানে তার মতো 456 জন প্লেয়ার রয়েছে, আর গেমের যারা স্টাফ রয়েছে তারা সবাই একই পোশাক পরে থাকে ও মুখে মাস্ক পরে থাকে। ওদের একজন বস রয়েছে, সে কালো পোশাক ও মুখে কালো মাস্ক পরে থাকে, আর ওরা সারাক্ষণই প্লেয়ারদের ওপর নজর রাখছিল।
এরপর গিহান এক বুড়ো লোকের সাথে কথা বলতে আসে। গিহান বলে, এই বয়সে এখানে কেন আসলেন? বুড়ো বলে, আমার ব্রেন টিউমার। তখনই গিহান দেখে এক গুন্ডা প্লেয়ার আরেক মেয়ে প্লেয়ারকে মারধর করছে, আর এই মেয়েটাই হচ্ছে সেই পকেটমার। পকেটমার আগে এই গুন্ডার সাথে কাজ করত, এখন ও গুন্ডার থেকে আলাদা হয়ে গিয়েছে, তাই গুন্ডাটা ওকে এখানে পেয়ে সে শোধ নিচ্ছে। গিহান তখন পকেটমারের কাছে এসে বলে, আমার টাকা দে। গুন্ডাটার কাজে গিহান বাধা দেওয়ায় গুন্ডা গিহানকেও লাথি মেরে বসে। একটু পরই সেখানে গেমের স্টাফরা চলে আসে আর বলে, 6 দিনে তোমাদের 6টা গেম হবে, যারা জিতবে তারা অনেক টাকা পাবে। এক প্লেয়ার তখন বলে, আমার তোমাদের কথা বিশ্বাস হচ্ছে না। গেমের স্টাফ তখন বলে, তোমার নাম হচ্ছে চো, তুমি ক্লায়েন্টদের টাকা বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে লস খেয়েছো, তোমার উপর এখন অনেক ঋণ রয়েছে, আর এই ঘরে থাকা সবারই অনেক ঋণ রয়েছে, তাই আমরা তোমাদেরকে একটা সুযোগ দিচ্ছি, গেমে জিতে যাতে নিজেদের বিশ্রী জীবনটাকে সুন্দর করতে পারো। আর এই চোই হচ্ছে গিহানের বন্ধু। গিহান তো ওকে এখানে দেখে অনেক অবাক হয়ে যায়। গিহান তখন স্টাফদেরকে জিজ্ঞেস করে প্রাইজ মানি কত দেওয়া হবে। স্টাফ তখন একটা বড় বেলুন দেখিয়ে বলে, প্রত্যেক গেম শেষে প্রত্যেক গেমের প্রাইজ মানি এখানে জমা হতে থাকবে। এরপর সব প্লেয়ারদেরকে একটা চুক্তিপত্রে সাইন করতে দেওয়া হয়। শর্ত হচ্ছে কেউ খেলা শুরু করলে আর বন্ধ করতে পারবে না, তবে অধিকাংশের সম্মতি থাকলে খেলা বন্ধ করা হবে। এরপর সব প্লেয়ারকে প্রথম গেমের জন্য নিয়ে আসা হয়। সেখানে গিহান চোয়ের সাথে কথা বলতে আসে, তবে চো ওকে ইগনোর করে চলে যায়। এরপর ঘোষণা করা হয় প্রথম গেমটি হবে রেড লাইট গ্রিন লাইট, যেখানে একটি পুতুল রয়েছে। পুতুল যখন রেড লাইট গ্রিন লাইট বলবে, প্লেয়াররা তখন সামনে আগাবে, আর এটা বলা শেষে পুতুলটা প্লেয়ারদের দিকে মাথা ঘোরাবে। তখন যদি কোনো প্লেয়ারকে নড়তে দেখা যায় তাহলে সেই প্লেয়ার বাদ পড়বে। আর দাগ দিয়ে একটা সীমানা নির্ধারণ করা হয়েছে, প্লেয়াররা এইভাবে এগিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে দাগ পার হতে পারলেই জিতে যাবে। তো খেলা শুরু হয়। পুতুলটা রেড লাইট গ্রিন লাইট বলে পেছনে ঘুরে, আর যাকে নড়তে দেখে তাকেই গুলি করে মেরে ফেলা হয়। সবাই তো এতে আতঙ্কিত হয়ে যায়, কারণ তারা তো বুঝতে পারেনি গেমে হেরে গেলে তাদেরকে মেরে ফেলা হবে। ভয়ে সবাই পালাতে থাকে, তবে কোনো লাভ হয় না। যারাই নড়ছিল তাদের প্রত্যেককে গুলি করে মেরে ফেলা হয়। এরপর দেখা যায় গিহানের ওপর একজন মরে পড়ে আছে। গিহান ভয়ে কাঁপছিল। আবারও পুতুলটা গ্রিন লাইট রেড লাইট বলে, কেউ ভয়ে আগাচ্ছিল না। তখন বুড়ো লোকটা আগাতে থাকে, ওকে দেখে বাকিরাও আগাতে শুরু করে। গিহান তখনও একই জায়গায় বসেছিল। তখন পেছন থেকে চৌ বলে, পুতুলটা মনে হয় মোশন সেন্সর, কারো পেছনে লুকালে ও আর তোমাকে দেখবে না। তো এরপর গিহানও উঠে খেলা শুরু করে। একসময় চৌ সহ আরও অনেক প্লেয়ার ওই দাগ পার করে ফেলে, তবে গিহান এখনও পার হতে পারেনি। এমনকি পুতুলটা যখন প্লেয়ারদের দিকে ঘুরবে তখনই গিহান পড়ে যেতে নেয়, তবে আরেক প্লেয়ার তখন গিহানকে ধরে ফেলে। আর একেবারে শেষ সময় গিহান আর ওই প্লেয়ার দাগ পার করে, আর যারা দাগ পার করতে পারেনি তাদেরকেও মেরে ফেলা হয়, আর মৃতদেরকে কফিনে করে নিয়ে আসা হয় পুড়িয়ে ফেলার জন্য। সব প্লেয়াররা ওদের ঘরে ফিরে আসে। গিহান চৌ আর ওই প্লেয়ারকে জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ দেয়। একটু পর গেমের স্টাফরা চলে আসে আর ফলাফল জানায় 456 জনের মধ্যে 201 জন প্লেয়ার রয়েছে আর 255 জন বাদ পড়েছে। তখন অনেক প্লেয়ার সেখানে কান্নাকাটি করতে থাকে আর বলে এখান থেকে তাদেরকে যেতে দিতে। স্টাফরা তখন বলে শর্তমতে খেলা একবার শুরু করলে সেটা আর বন্ধ করা যাবে না। চৌ তখন বলে অধিকাংশের সম্মতিতে তো বন্ধ করা যাবে। স্টাফ তখন বলে আপনারা যদি চান তাহলে ভোট করা হবে, তবে ভোট করার আগে প্রথম গেমের প্রাইজ মানি বেলুনে ফেলা হয়। প্রত্যেক প্লেয়ারের জন্য 100 মিলিয়ন উওন করে দেওয়া হবে। 255 যে মারা গিয়েছে তাদের ভাগের টাকাটাও যারা জিতবে তারা পাবে। মোট প্লেয়ার 456 জন ছিল, তাই প্রাইজ মানি 45.6 বিলিয়ন উওন দেওয়া হবে। এত টাকার কথা শুনে সবাই অবাক হয়ে যায়। এরপর ভোট শুরু হয়। যারা খেলতে চায় না তারা লাল বোতামে ক্লিক করবে আর যারা খেলতে চায় তারা সবুজ বোতামে।
প্রথমে গিহান লাল বোতামে ক্লিক করে ভোট দেয়, তবে অনেকেই টাকার লোভে সবুজ বোতামে ক্লিক করে। তবে শেষে খেলতে না চাওয়ার সংখ্যা বেশি হয়, তাই খেলা বন্ধ করা হয়। তখন অনেকে বলে যারা যেতে চায় তাদেরকে যেতে দাও, আর যারা খেলতে চায় তাদেরকে আরেকটা সুযোগ দাও। গেমের স্টাফ বলে আপনারা যদি চান তাহলে আবার খেলা শুরু হবে, তবে এখনকার মতো বিদায়। এরপর সবাইকে চোখ বেঁধে গাড়িতে করে রাস্তায় ফেলে যাওয়া হয়। জোয়ের সাথে তখন ওই প্লেয়ারের দেখা হয়। ওই প্লেয়ারের পকেটে টাকা নেই, তাই সে হেঁটে হেঁটে বাড়ি যাবে। জো তখন তাকে বাস ভাড়া দেয়। পরের দিন গিহান থানায় যায় আর গেমের ব্যাপারে বলে, তবে থানার কেউই ওর কথা বিশ্বাস করে না। আর এই ব্যাপারটা আবার আরেক পুলিশ অফিসার লক্ষ্য করে, আর এই অফিসারের নাম হচ্ছে হোয়াং। এদিকে চো এসে লুকিয়ে লুকিয়ে ওর মাকে দেখতে থাকে। তখনই সেখানে গিহান চলে আসে। গিহান চোকে অন্য জায়গায় নিয়ে আসে আর বলে তুই একটা জিনিয়াস, টাকা কামাতে তোর কোনো প্রবলেম হবে না, তোর মাকে তোর সবকিছু খুলে বলা উচিত। চো বলে আমার 6 বিলিয়ন ঋণ রয়েছে, এত টাকা কামানো সম্ভব নয়। তখনই হাসপাতাল থেকে গিহানের কল আসে। ও হাসপাতালে ছুটে আসে। ও দেখে ওর মায়ের পায়ের অবস্থা খুবই খারাপ। তবে একটু পরই ওর মা হাসপাতাল থেকে বের হয়ে যায়। গিহান বলতে থাকে তুমি কেন চলে যাচ্ছ, তোমার চিকিৎসা করাতে হবে। ওর মা বলে হাসপাতালের খরচ কে দিবে। গিহান বলে তোমার না একটা বীমা আছে। মা বলে মনে নেই তুই সেগুলো ব্যাংক থেকে তুলে ফেলেছিস। এসব বলে ওর মা চলে যেতে থাকে। গিহান কাঁদতে কাঁদতে বলে আমি টাকা কামিয়ে আনবো, দেখো তুমি। অন্যদিকে আমরা জানতে পারি হোয়াংয়ের বড় ভাইকে অনেকদিন থেকেই পাওয়া যাচ্ছে না, তাই হোয়াং ভাইয়ের হোস্টেলে আসে। ভাইয়ের রুমেও হোয়াং সেই একই কার্ড দেখতে পায়। এদিকে পকেটমার আসে একটা অনাথ আশ্রমে। ওর ছোট ভাই থাকে এখানে। ওর ভাই বলে তুমি বলেছ মাকে আনবে, কই? সবাই বলে এখানেই নাকি আমি সারা জীবন থাকবো। পকেটমার তখন ওর ভাইকে সান্ত্বনা দিয়ে বলে পরের বছর থেকে আমরা আমাদের বাড়িতে একসাথে থাকব। এরপর দেখি হোয়াং আসে থানায় আর গিহানের ঠিকানা জোগাড় করে। অন্যদিকে ওই প্লেয়ার আসে কারখানায় বসের থেকে পাওনা টাকা নিতে, আর এই প্লেয়ারের নাম হচ্ছে আলী। বসের কাছে টাকা থাকা সত্ত্বেও সে আলীকে টাকা না দিয়ে চলে যেতে থাকে। আর এই নিয়ে আলীর সাথে বসের হাতাহাতি হতে থাকে। আর এক পর্যায়ে বসের হাত মেশিনে লেগে বসের হাত কেটে যায়। আলী তখন টাকা নিয়ে পালিয়ে আসে। বাসায় এসে টাকা দিয়ে আলী ওর বউকে বলে বাচ্চাকে নিয়ে এদেশ ছেড়ে চলে যেতে। ও একটা কাজ সেরে ওদের কাছে ফিরে যাবে। এদিকে চো আত্মহত্যা করার ট্রাই করছিল। তখনই কলিং বেল বেজে ওঠে আর দরজার নিচে ও গেমের কার্ড দেখতে পায়। অন্যদিকে গিহান ওর প্রাক্তন বউয়ের কাছে আসে মায়ের জন্য টাকা চাইতে। তবে ওর প্রাক্তন বউ দিতে রাজি হয় না। তবে প্রাক্তন বউয়ের স্বামী গিহানকে টাকা দেয় আর বলে গায়ংয়ের সাথে আর দেখা করা যাবে না। গিহান তখন তাকে মেরে তার টাকা মুখের উপর ছুঁড়ে মারে। গিহান যখন বাসায় ফিরে হোয়াং তখন গিহানের কাছে আসে আর গেমের ব্যাপারে জিজ্ঞাসা করে। তবে গিহান হোয়াংকে কিছুই বলে না। একটু পর গিহান দরজায় গেমের কার্ড দেখতে পায়। এরপর গিহান সহ মোট 187 জন প্লেয়ার আবারও গেমের জন্য আসে আর গেমের লোকেরা ওদের গাড়িতে তোলে আর আগেরবারের মতোই অজ্ঞান করে ফেলে। হোয়াং আবার এদের পিছু নেয়। গাড়িগুলো ফেরি পার হয়ে একটা নির্জন দ্বীপে যাবে আর তখনই হোয়াং সুযোগ বুঝে গাড়িতে উঠে পড়ে আর স্টাফকে মেরে নিজে স্টাফের পোশাক ও মুখোশ পরে নেয়। তো সব প্লেয়ারদের আবারও সেই ঘরে নিয়ে আসা হয়। চো, গিহান, আলী আর বুড়ো এই 4 জন মিলে নিজেদের একটা টিম বানায়। গুন্ডাও নিজের একটা টিম বানায়। ও ওর টিমে পকেটমারকেও আসতে বলে, কিন্তু পকেটমার রাজি হয় না। তখন হানমি নামের একটা মেয়ে গুন্ডার সাথে এসে ফ্লার্ট করতে থাকে যাতে ওকে গুন্ডাটা দলে নেয়। তবে গুন্ডাটা ওকে পাত্তা দেয় না। রাতে পকেটমার হানমির সাহায্যে বাথরুমে সিলিং খুলে স্টাফরা কি করছে সেটা লুকিয়ে দেখে নেয়। ঘরে আসলে ওরা দুজন এ ব্যাপারে যখন কথা বলছিল ওদের কথা আবার চোর শুনে ফেলে। এরপর আমরা দেখি খাবার খাওয়ার সময় এক প্লেয়ার একটা চিরকুট পায় যেটাতে পরের গেম কি হবে সেটা লেখা রয়েছে। পরের দিন দ্বিতীয় গেমের জন্য সবাইকে নিয়ে যাওয়া হয়।
চো এসে তখন পকেটমারকে জিজ্ঞেস করে, তুমি কাল কি দেখেছো? পকেটমার বলে, তোমাকে কেন বলবো? চো বলে, পরের গেম কি হবে তাহলে সেটা আন্দাজ করতে পারবো। পকেটমার বলে, ওরা চিনি গলাচ্ছিল। এরপর প্লেয়ারদেরকে বলা হয় বৃত্ত, ত্রিভুজ, তারা ও ছাতা এই 4টা শেপে যে কোনো একটা বাছাই করতে। চো তখন বুঝে যায় দ্বিতীয় গেম কি হবে, তবে ও গিহানকে সেটা বলে না। সবাই সবার পছন্দ অনুযায়ী শেপ বাছাই করে, আর গিহান ছাতা বেছে নেয়। শেপ বাছাই শেষে সবাইকে একটা করে বক্স দেওয়া হয়, যেখানে চিনির ক্যারামেলে যার যার পছন্দ অনুযায়ী শেপ রয়েছে। সুইয়ের সাহায্যে সেই শেপটা বাইরে বের করে আনতে হবে, আর যার শেপ ভেঙে যাবে সে খেলা থেকে বাদ পড়বে। গিহান তখন বুঝতে পারে ছাতা নিয়ে ও কত বড় বাসটা খেলো। তো এরপর খেলা শুরু হয়। যাদের শেপ ভেঙে যাচ্ছিল তাদেরকে মেরে ফেলা হচ্ছিল। আমরা দেখি হানমির কাছে একটা লাইটার রয়েছে, ও সেটার সাহায্যে ক্যারামেল গলাতে থাকে। পকেটমার, আলী, চো ওরাও ঠিকঠাকভাবে শেপ বের করে আনে, কিন্তু গিহানের তখনও শেষ হয়নি। ভয়ে গিহান ঘামতে থাকে। ঘাম গিয়ে পড়ে ক্যারামেলের ওপর। ঘাম পড়তেই ক্যারামেলটা গলতে শুরু করে। এটা দেখে গিহানের মাথায় বুদ্ধি আসে। ও জিভ দিয়ে চেটে চেটে ক্যারামেল গলাতে থাকে। এদিকে হানমিও চালাকি করে পাশ হয়ে যায়, আর ও ওর লাইটারটা গুন্ডাটাকে দেয়। গুন্ডাও তখন পাশ হয়ে যায়। এরপর আমরা দেখি অনেক কষ্টের পর গিহান শেপটা ঠিকঠাকভাবে বের করতে পারে। খেলা শেষে বুড়ো এসে গিহানকে ধন্যবাদ দেয়, কারণ গিহানের কৌশলের জন্যই আজ সে বেঁচে গিয়েছে। চো এসে গিহানকে সরি বলে, কারণ গিহান বুঝতে পেরেছে চো আগেই বুঝে গিয়েছিল কি গেম হবে। গিহান তখন চোকে বলে, তোর কোনো দোষ নেই, আমি নিজেই তো ছাতা বেছে নিয়েছি। এরপর দ্বিতীয় গেমের প্রাইজ মানি বেলুনে ফেলা হয়, আর আমরা দেখি গুন্ডাটাকে হেল্প করার কারণে হানমিকে ও টিমে নেয়। এরপর সব প্লেয়ারদেরকে খাবার হিসেবে একটা ড্রিঙ্ক আর একটা ডিম দেওয়া হয়। এত অল্প খাবারে গুন্ডাটা বিরক্ত হয়ে যায়। তখন হানমি গুন্ডাটাকে ডাবল খাবার নিতে বলে, তাই গুন্ডার দলের সবাই 2বার করে খাবার নেয়। আর এই কারণে কয়েকজন প্লেয়ার খাবার পায় না। খাবার না পাওয়া এক প্লেয়ার গুন্ডার থেকে খাবার কেড়ে নিতে আসলে গুন্ডা ওকে অনেক মারধর করে। চো এসে দেখে মার খেয়ে ওই প্লেয়ার মারা গিয়েছে। গিহান তখন স্টাফদেরকে বলে, গুন্ডাটা একজনকে মেরে ফেলেছে, প্লিজ তোমরা কিছু করো। কিন্তু স্টাফরা চুপচাপ দাঁড়িয়ে থাকে। একটু পর মৃত লোকটির ভাগের টাকা ওই বেলুনে এসে জমা হয়। সবাই তখন বুঝে যায় প্লেয়াররা একজন আরেকজনকে মারলে গেম কর্তৃপক্ষ কিছুই করবে না। এদিকে স্টাফদের মধ্যে কয়েকজন আবার গোপনে অর্গান পাচারের কাজ করত। প্লেয়ারদের মধ্যে একজন ডাক্তার ছিল, সে এদেরকে এই কাজে হেল্প করত। বিনিময়ে এরা ডাক্তারকে গেমের ব্যাপারে আগে থেকেই জানিয়ে দিত। স্টাফরা ডাক্তারকে বলে, মারামারি লাগানোর জন্যই আজ সামান্য খাবার দেওয়া হয়েছে, আর আজ রাতে প্লেয়াররা একজন আরেকজনকে মারবে, তাই তুমি একটা শক্তিশালী টিমে যোগ দিবে। ঘরে এসে ডাক্তার গুন্ডার কানে কানে বলে, পরের গেম কি হবে আমি জানি, তাই গুন্ডাটা ডাক্তারকে টিমে নেয়। রাতে ঘুমানোর জন্য লাইট অফ করে দেওয়া হয়। গুন্ডার দলের সবাই তখন প্লেয়ারদেরকে মারতে শুরু করে, কারণ প্লেয়ার কমলেই তো টাকার পরিমাণ বেড়ে যাবে। একজন এসে গিহানকে মারতে নেয়। আলী ও চো তখন গিহানকে বাঁচিয়ে নেয়। গুন্ডাটা পকেটমারকে তাড়া করে। ও তখন গিহানের কাছে হেল্প চায়। গিহান সহ ও টিমের সবাই পকেটমারকে তখন বাঁচায়। বুড়ো লোকটি তখন সবাইকে থামতে বলে। তখন স্টাফদের বস এসব বন্ধ করার অর্ডার দেয়। স্টাফরা এসে ফাঁকা গুলি করে। তখন সবাই ভয় পেয়ে লড়াই থামিয়ে দেয়। আমরা দেখি গুন্ডা আর ওর দলের লোকজন মোট 27 জনকে মেরে ফেলেছে, আর হানমি এখন ওই গুন্ডার প্রেমিকা হয়ে গিয়েছে। এরপর তৃতীয় গেমের জন্য বলা হয় 10 জন করে টিম বানাতে। গুন্ডা ডাক্তারের কাছ থেকে জানতে পারে কি গেম হবে, তাই টিম শক্তিশালী বানানোর জন্য প্রেমিকাকে বাদ দিয়ে দেয়। ওর প্রেমিকা হানমি তখন ঢং করে ওকে মানাতে থাকে, তবে গুন্ডাটা হানমিকে সবার সামনে অপমান করে। তখন হানমি বলে, তুই আমায় ধোঁকা দিয়েছিস, তোকে আমি জানে মেরে ফেলবো। অন্যদিকে পকেটমার সহ গিহানরা মোট 5 জন।
তাই তাদের প্রত্যেককে একজন করে পার্টনার নিয়ে আসতে হবে। সবাই পার্টনার আনতে পারলেও বুড়ো লোকটি আনতে পারে না। তখনই সেখানে হানমি আসে আর ওদের টিমে যোগ দিতে চায়। আর একটু পরই খেলা শুরু হবে, তাই বাধ্য হয়ে গিহানরা হানমিকে টিমে নেয়। তো তৃতীয় গেমটা হচ্ছে রশি টানা। রশি টেনে এক টিম আরেক টিমকে টাওয়ার থেকে ফেলে দিতে হবে। গিহানদের দলের সবাই তখন ভয় পেয়ে যায়, কারণ ওদের দলের সবাই খুবই দুর্বল ছিল। তো প্রথমে গুন্ডার দলের সাথে এক দলের খেলা হয়। গুন্ডার দল জিতে যায় আর বাকি দল টাওয়ার থেকে পড়ে মারা যায়। তবে একটা প্লেয়ার তখনও জীবিত ছিল। অর্গান পাচার করার স্টাফরা ওই প্লেয়ারের কফিনটা মার্ক করে রাখে, মানে এরা এই প্লেয়ারের বডি থেকে অর্গান নিবে। এরপর গিহানদের দলের খেলা। বুড়ো তখন বলে এই খেলা শুধু শক্তির খেলা নয়, কৌশল দিয়ে খেললে দুর্বল দলও জিততে পারে। আর বুড়োর কৌশলেই গিহানরা খেলতে থাকে। তবে প্রতিপক্ষ দল শক্তিশালী থাকায় শেষের দিকে গিহানরা পারছিল না। তখন চো বলে আমরা নিচ থেকে সামনের দিকে এগিয়ে যাব। আর তখন রশি ঢিল হয়ে যাওয়াতে ওই দলের ওরা পড়ে যায় আর গিহানের দল তখন রশি টান দেয় আর ওরা এই গেমে জিতে যায়। এরপর আমরা দেখি একটু পরই লাইট অফ হয়ে যাবে, তাই গিহানরা ব্যারিকেড দিতে থাকে ওই গুন্ডার হাত থেকে বাঁচার জন্য। গুন্ডাটা তখন এসে গিহানকে বলে এসব করলে বেঁচে যাবি বুঝি। গিহান তখন বলে তোর দলের ওরা যে তোকে মারবে না এমন কোনো গ্যারান্টি তোর কাছে আছে? তোর দলে যদি আমি থাকতাম তাহলে সবার আগে তোকেই মারতাম। এটা শুনে গুন্ডাটা ভয় পেয়ে যায়। ও আর আজ রাতে কোনো খুনাখুনি করে না। এদিকে ডাক্তার আসে বডি থেকে অর্গান খুলতে। হোয়াংয়ের জায়গায় যেই স্টাফ ছিল সেও এই কাজের সাথে জড়িত ছিল, তাই অন্যরা হোয়াংকেও নিয়ে আসে। সেখানে হোয়াং জানতে পারে আগেরবার অর্গান খোলার সময় একজন জেগে উঠেছিল আর তার আবার একটা কিডনি ছিল না। ডাক্তারের কাজ শেষ হলে হোয়াং সহ আরেকজনকে ডেলিভারি দেওয়ার জন্য পাঠানো হয়। আর ডাক্তার তখন বাকি দুজন স্টাফকে পরের গেম সম্পর্কে বলতে বলে। স্টাফরা বলে এখনো আমরা সে সম্পর্কে জানতে পারিনি, কিন্তু ডাক্তার এতে অনেক রেগে যায়, কারণ গেম না জানলে তো রাতে গুন্ডাটা ওকে মেরে ফেলবে। ডাক্তার এক স্টাফকে জিম্মি করে। স্টাফটা চালাকি করতে গেলে ডাক্তার স্টাফকে মেরেই ফেলে আর আরেকজন স্টাফ এসে তখন ডাক্তারকে বাড়ি মারতে থাকে। ডাক্তার তখন কোনো রকমে পালিয়ে যায়। এদিকে সুড়ঙ্গ দিয়ে যাওয়ার সময় ওই স্টাফের হোয়াংয়ের উপর সন্দেহ হয়। সে হোয়াংকে মুখোশ খুলতে বলে। হোয়াং তখন ওই স্টাফকে গুলিতাক করে আর বলে যার একটা কিডনি ছিল সে আমার বড় ভাই, কারণ সে আমাকে বাঁচাতে একটা কিডনি আমাকে দিয়ে দিয়েছে। স্টাফ তখন বলে ও একটা মেয়ে ছিল। হোয়াং বলে কিভাবে তোর কথা বিশ্বাস করব। স্টাফ বলে সিঁড়ির ওপর রেকর্ড রুমে প্লেয়ারদের সব তথ্য রয়েছে। হোয়াং তখন এই স্টাফকে গুলি করে মেরে ফেলে। এদিকে ডাক্তার পালিয়ে প্লেগ্রাউন্ডে চলে আসে। ওই স্টাফও সেখানে চলে আসে আর ডাক্তারকে মারতেই যাবে এমন সময় বস এসে স্টাফের হাতে গুলি করে আর বলে প্লেয়াররা এই পৃথিবীতে অনেক বৈষম্যের শিকার হয়েছে, তাই আমরা ওদেরকে ন্যায্যভাবে খেলে জেতার একটা সুযোগ দিচ্ছি। আর তুমি গেম আগে থেকে বলে দিয়ে প্লেয়ারদের মধ্যে অসমতা করছো। এটা বলে বস ওই স্টাফকে মেরে ফেলে আর ডাক্তারকেও মেরে ফেলা হয়। একটু পর সুড়ঙ্গের কাছে ওই স্টাফেরও লাশ পাওয়া যায় আর এটা দেখে বস বুঝতে পারে এর সাথে আরও একজন জড়িত রয়েছে। এদিকে হোয়াং রেকর্ড রুমে ওর ভাইয়ের তথ্য পেয়ে যায়, যেখানে আমরা দেখি ওর ভাই 2015-তে বিজয়ী হয়েছিল। এরপর সব প্লেয়ারদেরকে গেম হলে নিয়ে আসা হয়। সবাই ডাক্তার ও ওই স্টাফদের লাশ ঝুলে থাকতে দেখে। এরপর সবাইকে পার্টনার খুঁজতে বলা হয়, কারণ এবার 2 জন করে খেলা হবে। হানমিকে গিহানদের দলের কেউই পার্টনার বানাতে চায় না। চো আলীকে পার্টনার বানায়। পকেটমার ওর দলের এক মেয়েকে পার্টনার বানায়। গিহানদের দলের গিহান আর বুড়োই তখন বাকি ছিল, তবে বুড়ো শক্তিশালী নয় বলে গিহান তাকে পার্টনার বানায় না। তখন একজন বলে যারা পার্টনার পাবে না তাদেরকে মেরে ফেলা হবে। তখন গিহানের খুব মায়া হয়, ও এসে বুড়োকেই ওর পার্টনার বানায়।
আর হানমি শেষ পর্যন্ত কোনো পার্টনার জোগাড় করতে পারে না, তাই স্টাফরা ওকে ধরে নিয়ে যায়। এরপর সবার হাতে 10টা করে মার্বেল দেওয়া হয় আর বলা হয় 10টা মার্বেল দিয়ে পার্টনারের সাথে প্রতিযোগিতা করে তার 10টি মার্বেল নিয়ে নিতে হবে। দুজনের মধ্যে যে 20টি মার্বেল জমা দিতে পারবে সেই জিতে যাবে। পার্টনারের সাথে প্রতিযোগিতা করতে হবে, এটা শুনেই তো সবাই হতবাক হয়ে যায়। পকেটমারের পার্টনার তখন বলে, আমরা একেবারে শেষ সময় খেলবো আর বাকি সময় আমরা গল্প করব। এদিকে চোয়ের সাথে আলী খেলে জিতে যায়। চো তখন আলীর সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে, তবে একটু পরই আবার সরি বলে। অন্যদিকে পকেটমার পার্টনারকে বলে নর্থ কোরিয়া থেকে আসার সময় পুলিশের গুলিতে ওর বাবা মারা যায় আর মাকে পুলিশ ধরে ফেলেছিল, আর ওর মাকে আবারও নর্থ কোরিয়ায় পাঠিয়ে দেওয়া হয়। ওর ভাই এখানের একটা অনাথ আশ্রমে থাকে। এখান থেকে যদি ও বের হতে পারে তাহলে একটা বাড়ি কিনবে আর মাকে খুঁজে বের করবে। মা আর ভাইকে নিয়ে ও একসাথে থাকবে। এরপর পকেটমারের পার্টনার বলে ওর বাবা ভালো ছিল না, ওর বাবা একদিন ওর মাকে খুন করে, তাই ও ওর বাবাকে খুন করে আর এর জন্য ওকে জেলে যেতে হয়। জেল থেকে বের হয়েই ও এখানে এসেছে। এদিকে চো আলীকে বলে সময়ের মধ্যে অনেক টিমই খেলা শেষ করতে পারবে না, আমরাও যদি খেলা শেষ করতে না পারি তাহলে আমাদেরকে অমন টিমের সাথে খেলতে দিবে, তাই তুমি গিয়ে অমন একটা টিম খুঁজে বের করো। আর চো নিজের জামা দিয়ে মালা বানিয়ে আলীর মার্বেলগুলো ওর গলায় ঝুলিয়ে দেয়। এদিকে গিহানের সাথে বুড়ো জিতে যাচ্ছিল, তবে বুড়োর আবার ভুলে যাওয়ার সমস্যা রয়েছে আর গিহান তখন সেই সুযোগটাই কাজে লাগায়। এদিকে চো আসলে আলীকে বোকা বানিয়ে ওর সব মার্বেল নিয়ে গিয়েছে। অন্যদিকে শেষ মুহূর্তে পকেটমার আর তার পার্টনার খেলতে আসে, তবে পকেটমারের পার্টনার না খেলে পকেটমারকে জিতিয়ে দেয়। পকেটমার বলে তুই কেন এমন করছিস? পকেটমারের পার্টনার বলে এখান থেকে বের হয়ে কি করব অনেক ভেবেও আমি কিছু খুঁজে পেলাম না, কিন্তু তোমার অনেক কারণ রয়েছে, তাই তোমার বেঁচে থাকা উচিত। পকেটমার তখন কাঁদতে থাকে। অন্যদিকে আলীও বুঝতে পারে ওর গলায় মার্বেল নয় বরং রয়েছে পাথর। আলী তখন খুব কাঁদতে থাকে আর স্টাফ এসে তখন ওকে মেরে ফেলে। এদিকে গিহান বুড়োকে বোকা বানিয়ে মার্বেল নিলেও একটা মার্বেল বুড়োর কাছে রয়ে যায়, তবে বুড়ো আর খেলতে চায় না। বুড়ো তার বউ আর ছেলের কথা গিহানকে বলতে থাকে। এসব শুনে গিহানও খুব ইমোশনাল হয়ে যায়। তবে একটু পরে গিহান ওই একটা মার্বেল দেওয়ার জন্য বুড়োকে জোরাজোরি করতে থাকে। বুড়ো তখন বলে চলো সব বাজি ধরে আবারও খেলি। গিহান রেগে গিয়ে বলে একটা মার্বেলের জন্য সব বাজি ধরবো মানে? বুড়ো তখন বলে আমাকে বোকা বানিয়ে মার্বেল নিয়েছ, এটাও তো ঠিক হয়নি। এটা শুনে গিহান তখন চুপ হয়ে যায়। একটু পরে বুড়ো ওই মার্বেলটি গিহানের হাতে দিয়ে বলে নাও এটা তোমার। মানে বুড়ো গিহানের জন্য নিজেকে স্যাক্রিফাইস করে। গেম শেষে সবাই ঘরে ফিরে আসে আর দেখে হানমি শুয়ে আছে। আসলে ও পার্টনার পায়নি বলে ওর আর এই গেমটাই খেলতে হয়নি। এরপর সেই দ্বীপে খেলা দেখার জন্য কিছু ভিআইপি গেস্ট আসে। এদিকে হোয়াং এক স্টাফকে জিম্মি করে আর তার জায়গায় নিজে কাজে আসে। অন্যদিকে আমরা দেখি এখন আর মাত্র 16 জন প্লেয়ার রয়েছে আর পঞ্চম গেমের জন্য 1 থেকে 16 নাম্বার ক্রম অনুসারে জামা রাখা হয়। প্লেয়াররা পছন্দ মতো জামা নেয়। গিহান দেখে 1 নাম্বার আর 16 নাম্বার বাকি আছে, ও 1 নাম্বার নিতে যায়। তখনই একজন এসে বলে তাকে 1 নাম্বার দিতে। গিহান তখন 16 নাম্বার জামাটি নেয়। এরপর বলা হয় এই ব্রিজটা 18 জোড়া কাঁচ দিয়ে তৈরি। 9টি নর্মাল ও 9টি টেম্পারেট গ্লাস রয়েছে। নর্মাল গ্লাসে পা দিলে নিচে পড়ে মারা যাবে আর টেম্পারেট গ্লাস 2 জন মানুষের ভার নিতে পারে। প্লেয়ারদেরকে নির্দিষ্ট সময়ের মধ্যে টেম্পারেট গ্লাসে পা দিয়ে দিয়ে ওই ব্রিজ পার হতে হবে আর জামার ক্রম অনুযায়ী প্লেয়ারদেরকে ব্রিজ পার হতে হবে। মানে 16 নাম্বার হওয়ায় গিহান সবার শেষে পার হবে। এদিকে ভিআইপিদের একজন আবার গিয়েছিল আর তার হোয়াংকে খুব পছন্দ হয়। অন্যদিকে গ্লাস পার হতে গিয়ে সামনের প্লেয়ার মরতে মরতে একসময় গ্যাংস্টার সবার সামনে চলে আসে।
কিন্তু ও সামনে আগাতে চায় না। তখনই হানমি আসে ওর গ্লাসের ওপর আর ওকে শক্ত করে জড়িয়ে ধরে আর বলেছিলাম না তোকে আমি জানে মেরে ফেলবো। এটা বলে পরের গ্লাসে পা দিলে ওরা দুজনই নিচে পড়ে মারা যায়। এদিকে হোয়াং সেই ভিআইপিকে অন্য একটা রুমে নিয়ে আসে আর তারপর তাকে অজ্ঞান করে ফেলে। অন্যদিকে পরের প্লেয়ার যে ছিল সে গ্লাস ফ্যাক্টরিতে কাজ করত, তাই সে টেম্পারেট গ্লাস কোনটা সেটা বুঝে বুঝে সামনের দিকে আগাতে থাকে আর তার পেছন পেছন চো, পকেটমার আর গিহানও আগাতে থাকে। গেম কর্তৃপক্ষ আবার ব্যাপারটা বুঝতে পেরে যায় আর ওরা তখন লাইট অফ করে দেয় যাতে লোকটি টেম্পারেট গ্লাস কোনটা সেটা বুঝতে না পারে। আর তখনও 2 জোড়া গ্লাস পার হওয়া বাকি ছিল। লোকটি তখন গিহানদেরকে বলে শব্দ দিয়েও সে বুঝতে পারবে। মার্বেল খেলাতে গিহান বুড়ো সেই মার্বেল ওর কাছেই রেখে দিয়েছিল, ও সেটা ওই লোকটাকে দেয়। আর এভাবে ওরা সবাই আরও একটা গ্লাস পার হয় আর এখন 1 জোড়া গ্লাস রয়েছে। চো তখন লোকটাকে ধাক্কা মারে, লোকটা পড়ে মারা যায়। আর তখন চো বুঝতে পারে কোনটা টেম্পারেট গ্লাস। চো, পকেটমার, গিহান ঠিকঠাকভাবে ব্রিজ পার হয়ে যায়। এরপর ব্রিজটা ব্লাস্ট করানো হয়, তখন কাচের টুকরায় ওরা 3 জনও আহত হয়। এদিকে হোয়াং সুড়ঙ্গ দিয়ে পালিয়ে যেতে থাকে, বস আর স্টাফরাও ওর পিছু নেয়। অন্যদিকে ওরা 3 জন ঘরে ফিরে আসে। লোকটাকে মারার জন্য গিহান চোয়ের সাথে অনেক রাগারাগি করতে থাকে। তখনই স্টাফরা এসে ওদের 3 জনকে পোশাক দিয়ে যায় আর রেডি হয়ে ডিনারে আসতে বলে। পোশাক পরার সময় আমরা দেখি পকেটমারের পেটে গ্লাস ঢুকে গিয়েছে। যাই হোক, ডিনার শেষে ওদের 3 জনকে 3টা ছুরি দেওয়া হয়। অন্যদিকে হোয়াংয়ের পেছনে স্টাফ ও বস চলে আসে। হোয়াং তখন বসকে গুলি করে। বস বলে আমার সাথে চলো। হোয়াং তখন বসকে মাস্ক খুলতে বলে। হোয়াং দেখে বসই তার বড় ভাই, তবে হোয়াং ভাইয়ের সাথে যেতে রাজি হয় না, তাই হোয়াংয়ের ভাই ওকে গুলি করে মেরে ফেলে। রাতে গিহান পকেটমারের সাথে কথা বলতে আসে। পকেটমার সেখানে গিহানকে বলে আমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার ভাইকে তুমি দেখে রেখো। একটু পরই পকেটমার অসুস্থ হয়ে যায়। গিহান তখন স্টাফদের কাছে হেল্প চাইতে থাকে আর স্টাফরা তখন একটা কফিন নিয়ে আসে। গিহান পেছনে তাকিয়ে দেখে চো পকেটমারের গলা কেটে ওকে হত্যা করেছে। এটা দেখে গিহান চোকে মারতে আসে, তবে স্টাফরা ওকে আটকায়। পকেটমারের মৃত্যুতে গিহান খুবই কষ্ট পায়। পরের দিন চো ও গিহানকে শেষ গেমের জন্য নিয়ে আসা হয় আর এই গেমের নাম হচ্ছে স্কুইড গেম। আর এই গেমটা অনেকটা আমাদের দেশের দাঁড়িয়াবান্ধার মতো। গেমের এক পর্যায়ে গিহান ও চোয়ের মধ্যে ফাইট শুরু হয়। চো গিহানকে মারতে নেয়, তবে গিহান হাত দিয়ে ছুরি ধরে ফেলে আর তারপর চোকে মারতে আসে, তবে ও সেটা করতে পারে না। ও স্টাফদেরকে বলে আমি আর খেলবো না, আর চোকে বলে চল আমরা বাড়ি ফিরে যাই। কিন্তু চো তখন নিজেই নিজেকে মেরে ফেলে যাতে গিহান টাকা পায়। গিহান চোকে ধরে পাগলের মতো কাঁদতে থাকে। এই মরণ খেলায় শেষমেশ গিহান জিতে যায়। বাসায় এসে গিহান দেখে ওর মা মরে পড়ে আছে। 1 বছর পর আমরা দেখি গিহান পাগলের মতো হয়ে গিয়েছে। তখনই ওর সাথে গেমের একজন দেখা করতে চায়। ও এসে দেখে বুড়োটা বেঁচে রয়েছে আর বুড়োটাই এই গেম অ্যারেঞ্জ করেছে। গিহান তখন বুড়োটাকে জিজ্ঞেস করে বুড়োটা কেন এমন করেছে। বুড়োটা তখন বলে তার মতো ধনীরা লাইফে কোনো মজা পেত না, আর তাই তারা গেমের আয়োজন করে আর সেটা দেখে তারা মজা পায়। একটু পরে গিহানের সামনে বুড়োটা মারা যায়, কারণ তার ব্রেন টিউমার ছিল। গিহান চলে যাওয়ার পর হোয়াংয়ের ভাই সেখানে আসে আর আমাদেরকে দেখানো হয় বুড়োটা খেলায় অংশ নিয়েছে, কারণ সে মনে করে গেম দেখার চেয়েও গেমে অংশ নিলে বেশি মজা পাওয়া যায়। এরপর গিহান সুন্দর করে হেয়ার কালার করে পকেটমারের ভাইকে নিতে আসে। গিহান চোয়ের মায়ের কাছে পকেটমারের ভাইকে দিয়ে যায় আর সাথে 1 ট্রলি টাকা। এরপর গিহান মেয়ের সাথে দেখা করার জন্য মেট্রোতে আসে আর তখনই সে গেমের ওই লোককে দেখতে পায়। লোকটা একজন লোককে আবার গেমের কার্ড দিয়ে গিয়েছিল। গিহান সেই কার্ডটা নিয়ে নেয় আর এখানে এই সিরিজটা শেষ হয়ে যায়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।
ভিডিও ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। এমনই আরও ভিডিও পেতে চাইলে সিনেমা সমাহার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখো। শীঘ্রই কথা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।